যে অনেকে কমেন্ট করে যে ৩৫ টাকায় খাইয়ে ৩৫ টাকায় কি খাবার কি জিনিস খাওয়াচ্ছি মানুষকে। ৩৫ টাকায় আমি হেলদি অ্যান্ড টেস্টি তেল খাওয়াচ্ছি। এই যে ম্যারিনেট করা চিকেন গুলো একদম সুন্দর করে দিয়ে দেবো। এই হয়ে গেছে চিকেন কষা। সময় কাটানো বা যা হোক ইনকাম করা, সেটা দিয়ে মনোযোগ থাক। বাইরে থেকে অনেক ভালো, কারণ ২-৫টা বন্ধু বান্ধব নিয়ে খারাপ জায়গায় গিয়ে এখন যা হচ্ছে সেসব আমি ওকে সেভাবেই বিয়ে করেছি। আড্ডা মেরে লাভ নেই, এটা লাভ লস যাই হোক তুই এটা করতে থাক। ও সবকিছু নিয়েই করছে, আসলে যেটা ভুলভাল করে সেটা বলি। ও মোটামুটি সিয়ানের সাইকেল বেরিয়ে গেছে, খাবার দাবার রেডি। যাই হোক এখন ডাইরেক্ট চলে যাবে বেলগুড়িয়া স্টেশন। তো সিয়ানের দোকানটা মনে একটু এগিয়ে গিয়ে নাকি, তবে এটাই আমার কাছে আমার নিজের স্বপ্নের বাড়ির মতন। ফ্রাইড রাইস চিলি চিকেন মাত্র ৩৫ টাকা, পোলাও চিকেন কষা মাত্র কিন্তু ৩৫ টাকা। সাথে এখানে রয়েছে পোলাও, সাথে রয়েছে ফ্রাইড রাইস, এখন অল্প অল্প করে নিয়ে আসছে। এই রয়েছে চিকেন কষা। এক একদিন যে মানে ভাড়াটাও, দোকানের ভাড়াটাও আমার নিজের পকেট থেকে দিতে হয়। সেই জায়গায় আমি আগে পোস্টার মারতাম দেয়ালে। এই দামের মধ্যে এই যে খাবারটা সার্ভ করছে, চিকেন নিয়েছি, পোলাও, রাইস সবকিছু দিয়ে মিশিয়ে একটা অগোছালো বাইট। ওকে দেখো, আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম বেলগুড়িয়া থেকে। এবার অনেকেই বলবে দাদা বেলগুড়িয়াতে তুমি কেন এসছো? দেখো বেলগুড়িয়াতে আসার কারণ হচ্ছে সিয়ান আর সিয়ান। এবার দেখো সিয়ান কে, এবার সিয়ানের বিষয়ে তোমাদের প্রথম থেকে শেষ অবধি বলবো। একটা এমন হার্ডওয়ার্কিং ছেলে যে মাত্র 19 বছর বয়সে নিজের হাতে রান্না এবং দোকান চালানো থেকে শুরু করে সবকিছু করছে, মানে এক প্রকার বলা যায় রাঁধুনি কাম দোকানদার। যাই হোক এই সিয়ানের বিষয় তো বলবো, বেলগুড়িয়া সিয়ানের বিষয় বলবো, একটা অন্যরকম গল্প তোমাদের সামনে আজকে আনবো। যাই হোক চলো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা যাক। যাই হোক আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল, একটা অন্য গল্প, একটা অন্য সিয়ান। এই মুহূর্তে রয়েছে সিয়ানের বাড়ির একদম সামনে, এই রয়েছে সিয়ানের বাড়ি। কিন্তু সিয়ানের বাড়ির ভেতর যাওয়ার পর আজকে সিয়ান সকাল থেকে পুরো রান্না বান্না তোজ্জো শুরু করে দিয়েছে। মাত্র 19 বছর বয়সে নিজে রান্না করছে, প্লাস বেলগুড়িয়া স্টেশনের উপর দোকান চালাচ্ছে। এটা বস কম কিছু না। আর খাবারের দাম মাত্র 30 টাকা বা 35 টাকা থেকে শুরু। সেগুলো প্রথম থেকে শেষ অবধি তোমাদের সবটাই বলবো। আপাতত ভেতরে যাওয়া যাক, সিয়ানের ঘরে যাওয়া যাক। সিয়ানদের পুরো জয়েন্ট ফ্যামিলি, এখানে সবাই ফ্যামিলির সবাই থাকে। আর সিয়ানের যে বাড়ি সেটা বা ঘরটা ঠিক পেছন দিকে, আমি আরেকটু এগিয়ে আসতে বলবো, এখানে ভুলু আছে, সিয়ানদের একদম মানে ঘরের ফ্যামিলি মেম্বার বলা যায়, ঠিক আছে। আর এই রয়েছে সিয়ানের ঘর, যেই ঘরে গিয়ে তোমাদের সিয়ানের সাথে পরিচয় করাবো আর সবকিছু বলবো। তো এই মুহূর্তে সামনে রয়েছে সিয়ান। কেমন আছো? তুমি কেমন আছো? এই চলছে, সব ঠিকঠাক তো? এমনি মোটামুটি। আমি এখানে এসে এটা দেখলাম, সকাল সকাল প্রায় এখন 10টা 10:30 বাজতে যাচ্ছে, ও কিন্তু চিকেন কাটিং থেকে শুরু করে এখানে নানান রকম মশলাপাতি সবকিছু রাখা, মানে একা হাতে কিন্তু সবকিছু স্টার্ট করে দিয়েছে। আমার নাম সিয়ান পাটারি। আমার একটা ছোট্ট দোকান আছে বেলগুড়িয়াতে, বংকম্বো নামে। সেই দোকানে আমি পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন তৈরি করি এবং চিকেন কষা তৈরি করি। দাদা এই চিকেনটা তুমি দেখলে পরে বুঝতে পারো এটা কিন্তু ব্রয়লার চিকেন নয়, কিন্তু এটা সগুনা চিকেন একদম। মোটামুটি কত কেজি করে এখন করা হয়? এখন 1.5-2 কেজি করে করছি আমি। 1.5-2 কেজি করে। অনেকে কমেন্ট করে যে 35 টাকায় খাইয়ে, যে 35 টাকায় কি খাবার কি জিনিস খাওয়াচ্ছি মানুষকে। 35 টাকায় আমি হেলদি অ্যান্ড টেস্টি তেল খাওয়াচ্ছি। এটা কেনাই পড়ে মার্কেট 160 টাকা কিলো। কত অবধি মোটামুটি পড়াশোনা হয়েছে? আমার পড়াশোনাটা উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা হয়েছে। তো আমার এখন চিকেন ম্যারিনেশন চলছে একদম ঘরোয়া ভাবে, একদম দেখতে পাচ্ছ কালারটা। এদিকে না ঘুরে মোটামুটি যা এই অবস্থার মধ্যে সময় কাটানো বা যা হোক ইনকাম করা, সেটা দিয়ে মনোযোগ থাক। বাইরে থেকে অনেক ভালো, কারণ 2-5টা বন্ধু বান্ধব নিয়ে খারাপ জায়গায় গিয়ে এখন যা হচ্ছে সেসব ওকে সেভাবেই বিয়ে করেছি। আড্ডা মেরে লাভ নেই, এটা লাভ লস যাই হোক তুই এটা করতে থাক। ও সবকিছু নিয়েই করছে। আমি এখন কিছু জাস্ট আমি মুখে আসলে যেটা ভুলভাল করে সেটা বলি। এবার ওর যতটা নেয় সে ততটাই শুধু নেয়। একা হাতেই কিন্তু সিয়ান যেটা করছে সেটা হচ্ছে বাজিমাত যাকে বলে। এই রইলো রান্নাঘর, যেখানে কিন্তু সিয়ান প্রত্যেকদিন রান্না করে বা ঘরেরও রান্না এখানেই হয়। এই যে ঘর দেখছো এটা হচ্ছে সিয়ানের ঘর, যেখানে কিন্তু ওরা থাকে। এই যে ম্যারিনেট করা চিকেন গুলো একদম সুন্দর করে দিয়ে দেবো, একদম একটা কালার বেরোবে। দেখো জাস্ট 2-3 টাকাটা আবার একটা আলাদা কিন্তু কালার ফাটছে আস্তে আস্তে। ঠাম্মার থেকে কিছু শেখা রেসিপি। পুরোনোর দিকে লোক তো জানোই ভালো রান্না করতে পারে। প্রথমে যখন শুরু করেছিলাম তখন তো 500 চাল দিয়ে শুরু করেছিলাম। এখন মোটামুটি 2.5 কিলো 3 কিলো করে চাল যাচ্ছে। এবার কোনো দিন 2 কিলো যাচ্ছে, কোনো দিন। ব্যবসা তো ঠিক থাকে না, রেগুলার তো সমান থাকে না। দাদা আমি এখানে অনেক আইটেমই করি। ফ্রাইড রাইস, চিকেন কষা, পোলাও, আলুর দম,
চিলি চিকেন মাটন কষা। আমার বিকেলবেলা একটু এক জায়গায় যাওয়ার আছে, তাই জন্য আমি অত আইটেম করিনি আজকে। সবসময় পেঁয়াজ মশলা কষানোর সময় দেয়, আমি লাস্টে দিচ্ছি একদম ইউনিক প্রসেস। আর মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। দেখো এই হয়ে গেছে চিকেন কষা, বেশ কালারটা দারুণ এসছে, দারুণ কিন্তু অ্যারোমা আসছে, ফাটাফাটি লাগছে। চিকেন কষা রেডি, সাইডে কিন্তু পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে মশলা, চিনি দিয়ে দিয়েছে, হালকা লবণ দিয়ে দিয়েছে, বাকি দিয়ে দিচ্ছে মশলা। ওটি একটা জিনিস দেখলাম, সিয়ান কিন্তু বেশ ভালো মতো গুছিয়ে কিন্তু জিনিসটা করছে, মানে এরপর আবার ফ্রাইড রাইসও করবে, মানে ফ্রাইড রাইস, পোলাও আর চিকেন কষা। তো মোটামুটি সিয়ানের সাইকেল বেরিয়ে গেছে, খাবার দাবার রেডি, প্যাকিং সবকিছু, পিঠে ব্যাগ নেওয়া কমপ্লিট, এই খাবারও রেডি। মানে প্রত্যেকদিন কি সাইকেলে করে নিয়ে যাওয়া হয়? রেগুলার সাইকেলে করে নিয়ে যাওয়া হয়। সাইকেলে করে খাবার বিক্রি করতাম পেছনে ক্যারেট নিয়ে। প্রথম তখন মানে প্রথম ইচ্ছাটা হয়েছে তখন, মানে সবকিছু বলে তৈরি করা হয়েছে এগুলো যাতে কাস্টমারকে আগে ভালো খাওয়াবো। তারপরে কাকাকে বললাম কাকাটা দোকান দেখে দাও, তারপর কাকাটা দোকান দেখে দিল। আর প্রচুর রিস্ক এভাবে নিয়ে যাওয়াটা, খাবারগুলো থাকে যদি পড়ে যায় কখনো, অনেকে মনে করে ইজি খুব নিয়ে যাচ্ছি, মানে যে সাইকেলটা চালে সে বোঝে কতটা রিস্ক হবে মানুষ নিয়ে যায়। দেখি তোমাদের আশীর্বাদ পেলে অনেক দূর এগোতে পারবো। সিয়ান তো পুরো রেডি, যাই হোক এখন ডাইরেক্ট চলে যাবে বেলঘুরিয়া স্টেশন। একটা কথা তো বলতেই হয়, সিয়ানকে দেখে অনেক কিছু শেখা আছে। সে সকাল থেকে উঠে নিজের হাতে সবকিছু রান্না বাটি সবকিছু করে এখন ডাইরেক্ট আবার চলে যাবে দোকানদারি করতে ঠিক বেলঘুরিয়া স্টেশনে। তো দেখো এই রইলো বেলঘুরিয়া ব্রিজ, এই রইলো বেলঘুরিয়া স্টেশন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর এখানে রয়েছে সিয়ান। তো সিয়ানের দোকানটা মনে হয় একটু এগিয়ে গিয়ে নাকি? আচ্ছা, সিয়ানের দোকানটা হচ্ছে আরেকটু এগিয়ে যেতে হবে। ওই রয়েছে আমার ঘোড়া মানে গাড়ি। আর এটা হলো একদম বেলঘুরিয়ার টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের সামনেই যে দোকানটা, এই দোকানটাই রয়েছে সিয়ানের। তো সিয়ান আস্তে আস্তে করে সব গোছাবে। অনেক বড় বড় রেস্টুরেন্টে তো খোলে, আমার তো অত এখনো বড় হতে পারেনি, তবে চেষ্টা করছি। তবে এটাই আমার কাছে আমার নিজের স্বপ্নের বাড়ির মতন। বাড়িতে না থাকেও যদি দোকানে এসে বসে থাকি না, তাও একটা মাইন্ড, একটা আলাদাই মাইন্ডটা রিল্যাক্স লাগে যে আমি আমার দোকানে এসেছি। সেটা ছোট হোক বা বড় হোক, সেটাতে কোনো তফাৎ থাকে না। দোকান খুলতে না খুলতে আমার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে বং কম্বো, আবার ছবিও দেওয়া রয়েছে সিয়ানের। আর এখানে লেখাই আছে ধার বাকি বন্ধ, ধার চাইয়ে লজ্জা দিবেন না। তো ধারে কোনো পোলা ফ্রাইড রাইস হবে না নাকি? বলছে প্রচুর নিয়ে গেছে আগে। আর এখানে দামগুলো তোমাদেরকে একবার বলে দিই। ফ্রাইড রাইস চিলি চিকেন মাত্র 35 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন মাত্র 55 টাকাও আছে, ফ্রাইড রাইস চিলি চিকেন 55 টাকা, মানে এটা ফুল প্লেট আর ওটা হাফ প্লেটের ব্যাপার নাকি? আচ্ছা, আর সাথে পোলাও চিকেন কষা মাত্র কিন্তু 35 টাকা। আমি জানি না কোন দোকানে এরকম পাওয়া যায়, বাট কটা বেজে যায় খুলতে খুলতে দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে। কারণ একা দেখছি, তুমি তো নিয়ে দেখলে আজকে ভিডিওতে সবকিছু একাই করছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড কেউই নেই। তার কারণে দেরি হচ্ছে, খুলতে খুলতে এখন 2টো বেজে যাচ্ছে। চেষ্টা করছি কালকে থেকে 1:30টার ভেতরে দোকান ওপেন করা, 1:30টার ভেতরে। বংকম্বো দোকানটা একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রইলো দোকান, আর দোকানের ভেতরটা দেখাই। এই যে উপর দিকটা দেখতে পাচ্ছ, সব মোটামুটি তিরপল দিয়ে উপরটা শেড ফেড করা, পেছনটাও দেখতে পাচ্ছ। আর এখানে তো বেশ একটা বসার জায়গা, ওই যে ট্রেনের আওয়াজ। আর সাথে এখানে রয়েছে পোলাও। আচ্ছা, এই রয়েছে একদম পোলাও, সাথে রয়েছে ফ্রাইড রাইস। এখন অল্প অল্প করে নিয়ে আসছে, যেহেতু বুঝতেই পারছো একদম নতুন নতুন স্টার্ট, 4-5 মাস হয়েছে সবই শুরু করেছে। আর সাথে রয়েছে চিকেন কষা, এই যে দেখতে পাচ্ছ একদম তেলে চিকেন কষা, যেটা কিভাবে তৈরি হলো সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো এখন ঘিটা কিন্তু উপর থেকে দিয়ে দেবে পোলাওর উপর, মানে ও যখন রান্না করছিল তখন কিন্তু তুই ঘিটা দিসনি, এখন উপর দিয়ে ঘিটা শুধু দিয়ে দেবে, যেটুকু দরকার মানে যেটুকু দরকার সেটুকুই দিচ্ছিস। অনেকে মনে করে যে আমি দোকানটা দিয়ে খুব প্রফিট করি, একদমই নয়। মানে যেটুকু, মানে এক একদিন যায়, মানে ভাড়াটাও, দোকানের ভাড়াটাও আমার নিজের পকেট থেকে দিতে হয়। তখন করোনা টাইমে আমি এক জায়গায় কাজে যুক্ত হই, সেই জায়গায় আমি আগে পোস্টার মারতাম দেয়ালে। তো দেয়ালে মানে এরকম ব্যানার টাইপের থাকতো, ওই কম্পিউটারে পোস্টার মারতাম। তো পোস্টার আমার শিখে দেখে আমি কম্পিউটারে হার্ডওয়্যার অ্যাসেম্বল করতে শিখলাম। ফুড ডেলিভারি কাজ করতাম আমি, তারপরে সাইকেল নিয়ে তারপরে একদিন হঠাৎ করে, এখন তো মানে আমি রান্নাটা খুব প্যাশন ছিলাম ছোটবেলা থেকে, মানে ওই বাড়িতে ওই এক এক সময় যখন ঘরে থাকতাম কি ওই রান্না করতাম, মানে কিছু না ওটা হাবিজাবি রান্না করতাম। একটা জিনিস আমি তো জানি না বস, 35 টাকায় ও কিভাবে দিতে পারছে সবকিছু, মানে 35 টাকায় পোলাও চিকেন কষা। যাই হোক, তোমাদের প্রিপারেশন সবটাই দেখিয়েছি। এবার হচ্ছে যেটার পালা সেটা হচ্ছে এখানকার পোলাও বা ফ্রাইড রাইস বা চিকেন কষা টেস্ট করার পালা। ঠিক ওর হাতের পোলাও বা ফ্রাইড রাইস বা চিকেন কষা ঠিক কিরকম খেতে হতে পারে।
ওকে দেখো বং কম্বোর মানে আর কি বলবো, সিয়ানের হাত থেকে নিয়ে নিয়েছি পোলাও, ফ্রাইড রাইস আর চিকেন কষা, অসাধারণ লাগছে। ঠিক আছে, এই রয়েছে পোলাও, একদম ফুড কালার ছাড়া পোলাও, সাথে রয়েছে ফ্রাইড রাইস, প্রচুর ভেজিস দিয়েছে, আর সাথে রয়েছে চিকেন কষা, একদম লাল লালে চিকেন কষা। পোলাওটা একটু ফার্স্টে টেস্ট করি। আর ফার্স্টে টেস্ট করার আগে আমি যেটা প্রত্যেক জায়গায় প্রত্যেকবার বলি, চাই রেস্টুরেন্টে অথবা স্ট্রিট ফুড বা যেখানে মা মাগো মুখে দেওয়া যাক নাকি, শুকা যাক সিয়ানের হাতের পোলাও। আচ্ছা সিয়ান, এখানে গরম করার ব্যবস্থা আছে তো? গরম করে আচ্ছা। গরম করে দিচ্ছেন। আমরা অনেক জায়গায় অনেক রকম পোলাও খাই, এই পোলাওটা হচ্ছে একদম ঘরোয়া, হালকা একটু মশলাদার, যেগুলো গুঁড়ো মশলা দিয়েছে ওইটার ফ্লেভার আছে, বেশ ভালো। এই খাবারের চুলচা রিভিউ করা আমার আর কোনো দরকার নেই। এত কম দামের মধ্যে এত হার্ডওয়ার্কিং একটা ছেলে এত কষ্ট করে বাঁচে, এটাকে আর সেইভাবে চুলচারা করে আর কোনো লাভ নেই। যাই হোক, একটু চিকেন কষার, এই যে চিকেন কষার গ্রেভি আর চিকেন কষা গ্রেভি, হালকা পোলাও, কিশমিশ ফিশমিশ সবই রয়েছে এই দামের মধ্যে, আর যে দিচ্ছে এটাই সব থেকে বড় বিষয়। খাওয়া যাক। চিকেন কষার গ্রেভিটা না ঝাল ঝাল হয়েছে, পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। চিকেনের সাইজ এরকম থাকবে, এক একটা বড় সাইজেই থাকে, যদি একটু ছোট হয়ে যায় তাহলে 2 পিস করেও দিয়ে দেয়। কিন্তু সব থেকে বড় বিষয় ও এই দামের মধ্যে টিস্যুও সার্ভ করছে, প্লাস চামচও কিন্তু দিচ্ছে, এরও একটা আলাদা কস্টিং থাকে, সেটা তোমরা মোটামুটি সবাই জানো। বাহ, ফ্রাইড রাইসটা বেশ লাইট, আর সব থেকে একটা বড় বিষয় না, এই চিকেন কষাটার সাথে যাচ্ছে এই দুটো জিনিসই, ফ্রাইড রাইসও যাচ্ছে পোলাওও যাচ্ছে। আমি একটু দেখিয়ে দিতে বলবো সিয়ানকে, এই দেখো চিকেন কষাটা, আমি একটু হাত দিয়ে দেখাই। চিকেন কষাটা দেখো ও নিজের হাতে এত সুন্দর করে করেছে। এই রয়েছে পুরো চিকেন কষাটা, চিকেনটা দেখো বেশ ভালো নরম, এবং সাথে সাথে একটা জিনিস তো বলতেই হবে বা হাত তো লাগাতেই হবে, সেটা হচ্ছে কোয়ালিটি। ও এই দামের মধ্যে এই যে খাবারটা সার্ভ করছে, এটা অসাধারণ, ফাটাফাটি বলা যায়। সিরিয়াসলি বলছি, একটা কথা বাড়িয়ে বলছি না, ফাটাফাটি লাগছে। চিকেন কষাটা ঝাল ঝাল, আর পোলাও আর ফ্রাইড রাইসটা এখন রেডি করছে না, তখনও বুঝতে পারিনি যে এইরকম কোয়ালিটি হবে, বেশ ভালো। পুরো প্লেটটা সাবার করতে করতে আমার কিছুটা টাইম লাগবে। এইবার যেটা পালা, সেটা ডেসক্রিপশন বক্সে ওর অল ডিটেলস দেওয়া আছে, ঠিকানা থেকে শুরু করে সবকিছু। যারা মনে করছো সিয়ানের পাশে এগিয়ে আসবে, ওর ইকুইপমেন্টস থেকে শুরু করে আরও অনেক কিছু, তো তোমরা যদি মনে করো ওকে সাজেশনও দেবে, ওকে অনেক আইডিয়া দেবে বিজনেসে, ওর সাথে কন্ট্যাক্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে। সাথে সাথে এই ধরনের স্টলগুলো আমি চাই যাতে আরও বড় লার্জ স্কেলে যাক, যেটা আমি মন থেকে চাই, এবং আমি এইটুকু চাই যাতে সিয়ান মধ্যমে একটা আউটলেট দিক, তাহলে আমাদেরও একটু ভালো মতো খাওয়া হবে এই কম দামে। একটু চিকেন লাস্ট একটা বাইট দেবো। চিকেন নিয়েছি, পোলাও, রাইস সব কিছু দিয়ে মিশিয়ে একটা একটা অগোছালো বাইট, মা মাগো বাইট, খাওয়া যাক, মা মাগো, মুখে দেওয়া যাক। হালকা কাঁচা লঙ্কা হলে জমে যাবে আরো। ইয়েস, ওকে দেখো সিয়ানের বিষয় কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ অবধি সবটা বললাম। দেখো সিয়ান এমন একটা ছেলে না, সিরিয়াসলি আমি নিজের চোখে দেখলাম তো সামনাসামনি, সেই সকাল থেকে একা হাতে সব কিছু করা। তোমরা যদি মনে হয় সিয়ানের জন্য এগিয়ে আসবে, আমি কিন্তু ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি। যাই হোক, চলো প্রথম থেকে শেষ অবধি সবটা দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই একটা করো, আর শেয়ারটা কিন্তু ভিডিওটা সবার মাঝে করো, আর সাথে সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলো না, কারণ ফুড পিপল ফ্যামিলি আমরা এখন 3 লক্ষের খুব খুব কাছে। যাই চলো, আজকে যখন টাটা বাবা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। আর তোমাদের যদি মনে হয় তোমাদের এরিয়া বা তোমাদের অঞ্চলে আশেপাশে এই ধরনের হার্ডওয়ার্কিং আরও প্রচুর প্রচুর মানুষজন রয়েছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো, আমি গিয়ে কভার করবো এবং তাদেরকে তুলে ধরবো তোমাদের মাঝে। যাক আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। হাঁপিয়ে গেছি, ইয়েস।